জিবরাইল আমিন আসলেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা আছেন, কেউ কোনো কিছু বুঝতে পারলো না। আল্লাহ রসুলের জবান থেকে উচ্চারিত হলো আমিন আমিন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বললেন আমিন আমিন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বললেন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চুপচাপ ছিলেন, কাউকে তো দেখলাম না, কেউ কোনো প্রশ্ন করলো না, আপনি কেন আমিন আমিন বললেন? উত্তর তো আমরা বুঝলাম না। এবার আল্লাহ রসুল বলেন, সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে কানে কানে বলে গেল, হে রাসূল, রমজান মাস আসতেছে, কিন্তু হতভাগা তারা যারা রমজান মাস পাবে কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারবে না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। আমি বলেছি আমিন আমিন। এরপরে জিবরাইল আমিন বলেন, হে রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যারা বাবা মা বেঁচে থাকলো, জীবিত অবস্থায় বাবা মাকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ করতে পারলো না, তারা হতভাগা, তারা জাহান্নামী। আমি বলেছি আমিন আমিন। আর 3 নম্বরে রসুল বললেন, জিবরাইল আমিন আমাকে বলে, হে রসুল, আপনার নাম শান যেখানে উচ্চারিত হবে সেইখানে আপনার প্রতি দুরূদ পেশ করবে না, সালাতুস সালাম জানাবে না, ওই উম্মতটা হতভাগা, ওই উম্মতের ধ্বংস হোক। আমি বলেছি আমিন আমিন। তাহলে এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহটা মাফ করে নিতে পারবে না এবং জান্নাতের কাছে যাওয়ার পরেও জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের চেয়ে হতভাগা কেউ আছে? ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রসুল বলেছেন, রমজান মাস আসবে, সূর্য ডুবে যাবে, রমজানের প্রথম রোজার তারিখ শুরু হয়ে যাবে, সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা উন্মুক্ত। অর্থাৎ এর দ্বারা এই জিনিসটা বোঝা যায়, এর মধ্যে যদি কোনো মানুষের মৃত্যু হয়, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়।